তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গত যে জুলাই আগস্ট বিপ্লব বা গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান আমি ওরূপে বাংলাদেশের ইতিহাসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে সবচাইতে বিভৎস এবং নাড়া দেওয়ার মতো একটি ঘটনা ছিল। এই লড়াইয়ে আমাদের প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের সেই রক্ত সোনাব আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। তো আসলে 2024 সালের যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের 18 তারিখ খুব সম্ভবত শুক্রবার ছিল দিনটি। ওই দিন আমাদের সারা বাংলাদেশে গায়েবানা জানা ছিল। তো আমরা আসলে যথারীতি গায়েবানা জানাজা পালনের জন্য পল্টন থেকে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে আমরা রওনা হই বেলা 12:30টার দিকে। তো আমরা যাওয়ার পথেই ওই পল্টন টাওয়ারের সামনে দিয়ে একটা গলি রয়েছে, ওই গলি দিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। তো যখনই আমরা বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে আমরা মানে যাব, ঠিক ওই মুহূর্তে প্রায় 200-250 পুলিশ এবং সোয়াটের সদস্য আমাদের দিকে তাক করে মুহুর্মুহু গুলি সেখানে শুরু করে। এবং আমাদের সামনেই আমরা দেখলাম যে 2 জন মানে একবারে স্পট ডেড। সাথে সাথে তারা মৃত্যুবরণ করেছিল কিনা আমরা জানি না, হয়তো তখনও বেঁচে ছিল। বাট তাদেরকে যে আমরা তুলে নিয়ে আসবো বা তাদেরকে ওখান থেকে তুলে যে একটা রিক্সায় উঠিয়ে হাসপাতালে নিয়ে যাব বা তাদেরকে মানে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে দেখবো যে মারা গেছে না বেঁচে আছে, আসলে ওই রকম পরিস্থিতিটাও আমাদের ছিল না। মানে এতটাই বিভৎস একটা পরিস্থিতি ছিল। তারপরে আমরা যে যার মতো মানে এদিক ওদিক দৌড়ে আমি একটা বিল্ডিংয়ে প্রবেশ করি, যে যার মতো আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা পরে আবার আমরা নামি। আমাদের আসলে ওই সময় টার্গেট ছিল মানে নিজেদের জীবনের প্রতি আমাদের খুব একটা মায়া ছিল না, যে আমাদের এত মানুষ মারা গেল। 17 তারিখে অনেক মানুষ মারা গেছে, 18 তারিখেও সকাল থেকে খালি মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। যে আমাদের এত ভাই, ছোট ভাই, বন্ধু জীবন দিচ্ছে, এরকম একটা কর্মসূচি আমরা যদি ঘরে বসে থাকি, এটা আসলে নিজের সাথে প্রতারণা করার সামিল হবে। তো আমরা আসলে ওই নিজেদের জীবনের প্রতি মায়া মহব্বত ত্যাগ করে আমরা কিন্তু আসলে রাজপথের সাথে নেমেছিলাম। এরপরে আমরা সেই বাইতুল মোকাররম থেকে যে এদিক সেদিক ছুটে যে যার মতো আমরা বিভিন্ন বিল্ডিংয়ে প্রবেশ করি। আবার আমরা সম্ভবত তখন 1:30 কি 2টা বাজবে, আমরা কিন্তু জুমার নামাজটাও আদায় করতে পারিনি। আবার আমরা রাজপথে নেমে আমরা মানে 2 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আমরা গায়েবানা জানাজা আমরা সেদিন পালন করেছিলাম। এরকম অসংখ্য বিভৎস ঘটনা আছে যেগুলো আসলে এখনো মনে করলে আমাদের কাদায় আমাদের চোখ দিয়ে পানি ঝরে। যে এত মানুষের রক্ত, জীবন, এত মানুষের ত্যাগ আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। হয়তো এত মানুষ জীবন না দিলে, রক্ত না ঝরালে আজকে যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা রাজনীতি করছি, অনেকেই হয়তো এখনো পাট খেতে, ধান খেতে, গম খেতে ঘুমাতে হতে পারে। হয়তো অনেকে দেশে আসতে পারতেন না, অনেকে বাসা বাড়িতে ঘুমানোর সুযোগ হইতো না। আজকে যারা অনেক বড় বড় লেকচার দিয়ে কথা বলি, তাদেরকেও এই বিষয়টা স্মরণ করতে হবে, মনে রাখতে হবে যে এই যে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, যারা রক্ত ঝরিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশে আজকে আমরা অবাধে চলাফেরা করতে পারছি। আগে আমরা বাসা থেকে বের হলেই মানে ঘরে ফিরতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। সবসময় মানে হৃদয়টা এরকম টকবক করতো, এরকম মানে ধুকধুক একটা শব্দ করতো যে হয়তো আমাকে রাস্তায় ডিবি তুলে নিয়ে যাবে বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে বা আমাকে রাতের আধারে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে দিবে। এই যে এরকম একটা মেন্টাল ট্রমার মধ্যে সবাই আমরা ছিলাম, যারা ভিন্ন দলের ভিন্ন মতো রাজনীতি করতাম। আজকে যাদের কারণে, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমাদের আফসোস হয় তাদের রক্তের সাথে আমরা আবার বেইমানি শুরু করেছি। এই জুলাইকে বিক্রি করে অনেকেই এখন আঙ্গুল ফেলে কলা গাছ, অনেকেই ধান্দাবাজিতে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, অনেকে এই জুলাই বিপ্লবকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে নানাভাবে সচিবালয়ে, সরকারের উঁচু উঁচু পদগুলোতে তদবির করে নানাভাবে এগুলোকে লুটপাট করে খাচ্ছে। এটা তো আসলে এই জুলাই বিপ্লবের চেতনা ছিল না। আমরা আজকে যখন সমালোচনা করি 71-এ মহান মুক্তিযুদ্ধের পরে যারা ভুয়া মুক্তিযুদ্ধ সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে বিগত 55 বছর 54 বছর দেশটাকে লুটপাট করেছে, ঠিক একই সংস্কৃতি আজকের এই বাংলাদেশে যদি আমরা দেখি, আজকের এই বাংলাদেশে যদি আমরা পাই, তাহলে জনগণ তো ওই একই কথা বলবে, আগেই ভালো ছিলাম। বা ওই 71 সালের পরে যেভাবে আওয়ামী লীগ বা ওই সময় যারা ছিল লুটপাট শুরু করেছিল, এখনো তো একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই সংস্কৃতি থেকে উত্তরণ না ঘটাতে পারলে, এখান থেকে বেরিয়ে আসতে না পারলে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না।
যে সকল ভাইরা জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা আসলে পাবো না। আমি মনে করি একবারে কমপ্লিটলি একটা স্টুপিডিটি। জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে আজকে যখন এই ক্রেডিট নিয়ে টানাটানি, ক্রেডিট ছিনতাই, এগুলো পরিষ্কারভাবে ধান্দাবাজি যারাই করছে। জুলাই একক কোনো ব্যক্তি দল গোষ্ঠীর না, জুলাই এদেশের জনগণের, জুলাই এদেশের ছাত্র জনতার, আপামর জনগণ। কেউ একক কোনো ব্যক্তি দল গোষ্ঠী যদি দাবি করে এটা আমরাই করিয়েছি, এটা আমাদের দাবিদার, আমাদের ক্রেডিট ইত্যাদি, আমি মনে করব তাদের মতো প্রতারক বেঈমান এদেশে আর নেই। ভাই ক্রেডিট নিয়ে কেন চিন্তাই হবে এখন? ওই সময় কেউ যদি ক্রেডিটের চিন্তা করতো, এই জুলাই বিপ্লবী হইতো না। সবাই মৃত্যুকে আলিঙ্গন করে সেদিন আমরা রাজপথে নেমেছি। সবাই জানি যে আজকে আমি রাজপথে যাচ্ছি, যে কোনো সময় ওই হাসিনার সন্ত্রাসী বাহিনীর গুলিতে আমি মরে যেতে পারি, শহীদ হতে পারি। এই তামান্নাকে আলিঙ্গন করে আমরা সবাই রাজপথে নেমেছিলাম। যদি এই ক্রেডিটের চিন্তা সেদিন করতো, উপরে আল্লাহ আছে, এই জুলাই বিপ্লব হতো না, একবারে পরিষ্কার। তো সুতরাং আজকে বিপ্লবের 1 বছর পরে এসে কে লাল প্রোফাইল আগে দিয়েছে, কে 1 দফার ঘোষণা দিয়েছে, কে বাংলা ব্লকর দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই যে ক্রেডিটের মানে মারামারি, হুড়াহুড়ি, এগুলো পরিষ্কারভাবে এই জুলাই বিপ্লবের সাথে প্রতারণা করা হচ্ছে। জুলাই বিপ্লবকে অসম্মানিত করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে, এই জায়গা থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশ জনগণ যেভাবে চিন্তা করে, এই যে 2000 বা 1500 যেটাই বলেন না কেন, ছাত্র জনতা জীবন দিয়েছে, এদের জীবন দেওয়াটা পুরোটাই বৃথা। তাই আমি আহ্বান জানাবো, সেটা ছাত্র দল, ছাত্র শিবির বা আমাদের ছাত্র অধিকার পরিষদ, যে সংগঠনই হোক, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন আর ক্রেডিট বাজির সুযোগ নেই, ক্রেডিট নেওয়ার বিষয় সময় এখন নেই। এখন সবাই মিলে সম্মিলিতভাবে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করার সময়, এখন এই দেশটাকে গড়ে তুলবার সময়। এখন যদি আমরা ওই ক্রেডিট বাজিতে ব্যস্ত থাকি, তাহলে আবার ফ্যাসিবাদ আসবে, আবারও জীবন দিতে হবে, আবারও মরতে হবে, একবারে পরিষ্কার।